নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ঘরে প্রচুর কাজ, আর তাই ভিডিওটা বেশি বড় বানাতে পারবো না। দেখো, এখানে কিন্তু ধনেপাতাগুলি ভালোই হয়েছে, আবার দেখো যেগুলি হয়নি সেগুলি আবার ফুটছে। তো দেখা যাক কতটুকু হয়। এখন যতটুকু বড় হয়েছে এগুলি কিন্তু আর বেশি নষ্ট হবে না। আর দেখো মাঝখান দিয়ে কিছু পচেও গেছে। আর দেখো এই ঝুড়িতে যে দিয়েছিলাম গতদিন, দেখলে এখানে কিন্তু ফুটতে শুরু করলো, আবার কিছু দেখো পচেও গেছে। আর এর মধ্যে দেখো কি সুন্দর ধনেপাতাগুলি উঠলো, প্রচুর হয়েছে, খুবই ভালো লাগছে। আর কিছু এখনও উঠছে দেখো। আর এই সাইড দিয়ে কিন্তু কতগুলি পচেও গেছে, গোড়া পচা লেগে গেছে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে, আর আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে রাখলাম, তারপরও বৃষ্টির জল ঢুকে এগুলি পচে গেছে। যাই হোক, যতদিন বৃষ্টি হবে ধনেপাতা বেশি একটা ভালো হবে না। তবে কৃষকরা কিন্তু বাজার থেকে ঔষধ এনে এই গোড়া পচার জন্য দেয়। তো আমি সেই ভেজালে যাব না, যতটুকু হয় আমার তাতেই সন্তুষ্ট আমি। তো দেখা যাক কতটুকু হয়। তো আজকেও আকাশটা একদম অন্ধকার হয়ে আছে, এখনই মনে হয় বৃষ্টি চলে আসবে। তো আবার একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম। দেখো আকাশটা অন্ধকার হয়ে রয়েছে। আর বন্ধুরা, এই ফুল গাছটাতে তো ফুলটা ফুটলো। দেখো ভেবেছিলাম বীজ রাখবো কোথায়, এই যে দেখো ভেবেছিলাম বীজ রাখবো, কিন্তু পচে গেছে। তো এটার বীজ হবে না। আর এখানে আরেকটা হয়েছে, দেখা যাক এটা বীজ রাখা যায় কিনা। আর গাছটা দেখো একটু মাটি দেওয়াতে কত সুন্দর হয়ে দেখো ব্রাঞ্চ ছাড়তে শুরু করলো। আর গাছটা যখন একটু বড় হবে, আমি কিন্তু এই যে মাছের যে থার্মোকলের বক্সগুলি আছে সেই বক্সে বসিয়ে দেব, একটা সাদা রঙের আর একটা নীল রঙের। তারপর এর মধ্যে বাউনি দিয়ে দেব। দেখানো হয়নি, ঘরে একটা ফেলে দেওয়া বাটি ছিল, আর এর মধ্যে কিছু আমি ধনের বীজ দিয়েছিলাম। দেখো এগুলিও ফুটতে শুরু করলো। তো দেখা যাক কতটুকু হয়। আর আশা করছি এখন নিচে লাগাবো না, বৃষ্টি যতদিন হচ্ছে, বৃষ্টিটা কমলে নিচে প্রচুর পরিমাণে ধনে বীজ লাগাবো। গতদিন তো দেখলে মাটিটা রেডি করলাম, এর মধ্যে আমি ভিডিও করতে পারিনি, কিছু টমেটোর বীজ দিয়েছি। যে বীজগুলি শুকিয়েছিলাম ঘরের বীজ, সেই বীজই কতগুলি দিয়েছি। দেখা যাক বীজগুলি হয় কিনা, আর না হলে বাজার থেকে চারা কিনে এনে লাগাবো। তো চলো, আজকে আর উপরে কাজ করব না, নিচের বাগানে কিছু পাই কিনা দেখি। চলো নিচের বাগানে যাওয়া যাক। একটু ঢাকা দিয়ে রাখি, না হলে বৃষ্টিতে পচে যাবে। আজকেও গাছ থেকে দেখো কয়েকটা ঢেঁড়সই পেয়ে যাব, তবে এটা একটু শক্ত হয়ে গেছে। দেখো এটা অনেকটা বড় কিন্তু কচি আছে। আর এটা একটু ছোট, এটা নেব না, এটা নিয়ে নেব। এখানে যেটা, এটাও নিয়ে নেব। এখানেও দেখো একটা পেয়ে গেলাম ঢেঁড়স, এখানেও আছে একটা, আর একটা এই যে এখানে দেখো কয়েকটাই পেয়ে গেলাম। তো সেদ্ধ খাওয়াটা হয়ে যায়। আর এখানে দেখো এই যে পটল গাছটা অনেকটা কিন্তু বড় হয়েছে, দেখো অনেকটা বড় হয়েছে। জানি না কি হবে, পটল হবে কি না সেটাও জানি না। তো থাক দেখি। আর আমাদের তো বললাম, আমি কয়েকজনকে মূলের জন্য বলে রেখেছি, দেখি পাই কিনা। দেখো ভালোই কিন্তু বড় হয়েছে, কিন্তু তেমন একটা গ্রোথ নেই। দেখা যাক কেমন হয়। দেখো আজকে এই যে মূলা শাক সবগুলি তুলে নেব, এগুলি বৃষ্টির জন্য ভালো হয়নি, দেখো নিচে মূলা হয়নি। তো আজকে সবগুলিই তুলে নেব, তারপর আবার মূলার বীজ ফেলবো। তো বৃষ্টিটা যদি না হতো তাহলে কিন্তু ভালোই পাওয়া যেত মনে হয়। এই বৃষ্টি সব কিছু নষ্ট করে দিয়েছে। আর মূলা যে দারুণ সেন্ট বেরিয়েছে কি বলবো। দেখো কত সুন্দর হয়েছে শাকগুলি। তোমাদের তো বললাম সবগুলি তুলবো, কিন্তু এখনই অনেকগুলি হয়ে গেছে কয়েকটা তুলাতে।
দেখি কতগুলি তোলা যায়, শুধু শুধু এতগুলি তুলে নষ্ট করব না। দেখুন কত সুন্দর হয়েছে শাকগুলি। তো তুলে তোমাদের দেখাই কতগুলি তুললাম, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখো অনেকগুলি মূলা শাক পেয়ে গেলাম, তো সবগুলি তুলে নিলাম, কারণ পাশের বাড়ির দিদিকে কিছু দিয়ে দেব, এতগুলো তো খাওয়া যাবে না। আর চলো দেখি কি পাই, আজকে মনে হয় বেশি কিছু পাবো না। দেখো এই যে উপরে জলপাই গাছ আছে, তবে এটা আমাদের নয়, পাশের বাড়ির দাদাদের। তো এখানে কয়েকটা জলপাই পড়লো, তো এগুলিকেও নিয়ে নিই। দেখো আর এখন জলপাই দিয়ে ডাল রান্না করলে বা টক রান্না করলে ভালো লাগে খেতে। যেহেতু জলপাই পেলাম, কয়েকটা কামরাঙ্গাও নিয়ে নিই, মিষ্টি টক রান্না করব, মানে মিষ্টি চাটনি। 3টা নিয়ে নিলাম। এই গাছটা থেকে কয়েকটা লঙ্কা নিয়ে নিই। এখন তো বললাম তোমাদের লঙ্কার বেশি নেই, তবে আবার ফুল আসছে, দেখা যাক কেমন হয়। আর গাছগুলিও একদম খারাপ হয়ে গেছে বৃষ্টির জন্য। গত বছর কিন্তু প্রচুর লঙ্কা হয়েছিল। তো এগুলি তো হবে, বৃষ্টিটা একটু কমলে এগুলিতেও ফুল আসবে আর প্রচুর পরিমাণে হবে। তো বেশি নেব না, কালকের লঙ্কাগুলি রয়ে গেছে ঘরে। তো দেখো এই কয়েকটাই নিলাম। তো তোমরা এই ফুলটা দেখলে, আজকে ফুলটা কি নিয়ে নেব। দেখো কত সুন্দর ফুল। বললাম যে এই দিকের কামরাঙ্গা গাছটাতে কামরাঙ্গা আসলো, দেখো নতুন গাছে কামরাঙ্গা হয়েছে। দেখি এই কামরাঙ্গাগুলি কেমন। ওইগুলি তো ভীষণ টক। আর দেখো প্রত্যেকটা ব্রাঞ্চেই প্রচুর পরিমাণে ফুল আসলো। দেখা যাক কীরকম হয়। চলো এবার কি কি তুললাম দেখাই। তো বন্ধুরা দেখো আজকে বেশি কিছু বাজার করতে পারলাম না, যেহেতু বাজারে কোনো জিনিস নেই। তো যাই হোক, মোটামুটি রান্নাটা হয়ে যাবে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। ঠিক আছে, আজকের মতো এখানেই রাখছি, টাটা।